কবরের মধ্যে পচে গেছে, হাড্ডি পর্যন্ত পাওয়া যাবে না। মরা মানুষ মরার পরে তোমাকে সাইরানা বরাবর উপকার করতে পারে না, এরকম বলে কি বলে না? আরো জোরে বলেন না, বলে কি বলে না? আমি বলি অলির কথা বাদ দাও, আমার আসিউদ্দিন ফকিরের কথা বাদ দাও, হযরত খাজা কালুসার কথা বাদ দাও, আমার শাহজানি শাহর কথা বাদ দাও, আমার গৌসুল আজম মাইজ ভান্ডারের কথা বাদ দাও, খাজা বাবার কথা বাদ দাও। সাধারণ ব্যক্তি মরার পরে উপকার করতে পারে। আমাকে বললেন কেমনে পারে? আমি বলি শোনো, ধরো দুই বন্ধু দুজন মিলে গোসল করতে গেল। আমরা যখন গোসল করতে যাই, যখন জামিয়া আহমদিয়া সুন্নিয়া আলিয়া মাদ্রাসার মধ্যে যখন স্টাডি করি, আমরা কিন্তু হোস্টেলে থেকেছি, লেখাপড়াও করেছি, যদিও বা আমাদের দরবার আছে, সবকিছু আছে। আমার আব্বাজান বলেন না না, লেখাপড়ার জন্য তুমি হোস্টেলে চলে যাও, এখানে নয়। কারণ লেখাপড়ার টাইমে লেখাপড়া। আমরা হোস্টেলে যখন ছিলাম, আমার একটা বন্ধু ছিল, আমরা যখন গোসল করতে যাইতাম, আমরা একজন অপরজনের পিঠ কি করে দিতাম? ডলি দেয় না দেয়? জোরখানা দেয় না দেয়? এক ভাই আরেক ভাইয়ের কারণ মাইসে গা ডলিত পারে, ফিট লক না পায়, এত লক ও ভাই তুই আর ফিটটা কি করে দে, এরকম বলে কি বলে না? আচ্ছা বলেন তো, এই পিঠটা দলে দিল, কিন্তু বিনিময়ে কোনো সওয়াব নাই, সওয়াব নাই, সওয়াব নাই। এটার নাম হলো বন্ধুত্ব, ঠিক কিনা? এই একই বন্ধু যখন মারা গেল, একই বন্ধু মরার পরে তাকে গোসল দিল। সুবহানাল্লাহ। আরো জোরে বলেন না সুবহানাল্লাহ। এরকম বন্ধু মারা গেছে, আছে না নাই? আমি আরো কমপক্ষে 15 মিনিট আগে আসতে পারতাম। একটু আগে এক যুবকের জন্য দোয়া খায়ের করে আসলাম। জানাজা পড়ানোর কথা ছিল। মাহফিল কমিটির দপ্তর সম্পাদক গতকালকে আমি যেই রাউজান মাহফিল করে আসছি, তিনি পাবলিসিটি করেছেন। আজকে মোটরসাইকেল অ্যাক্সিডেন্টের মধ্যে মারা গিয়েছে। বয়স বেশি হবে না, বয়স বেশির মধ্যে 26, 27, 28 বছর, 30-এর মধ্যে বয়স হবে। যখন তাকে আনা হলো, গোসল দেওয়ানোর সুযোগ নাই, এই জন্য আগামীকালকে আবার জানাজা হবে। কিন্তু যখন আনলো দোয়া করানোর জন্য গাড়ি সহ, চোখের পানি জর্জর করে ছাড়তেছি। কারণ দুনিয়াতে আসার একটা সিরিয়াল আছে, দুনিয়া থেকে যাওয়ার কোনো সিরিয়াল নাই, সিরিয়াল নাই, সিরিয়াল নাই। ও জেনে রাখো, জেনে রাখো, দোয়া করে আসলাম এক যুবকের একটু আগে, হয়তোবা আমিও মারা যাব। আমি যদি মারা যাই, আমাদের কালবি হুজুর আমাকে গোসল দেওয়াবে, আমাকে গোসল দেওয়াবে। আমি কিন্তু মরা। আমাকে যখন গোসল দেওয়াতে নিল, আমাকে যখন গোসল দেওয়ায় সাবান দিয়ে আস্তে আস্তে ডলে 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 আমি গুনাহগারকে পরিষ্কার করে, আমার শরীরের দুর্গন্ধ দূর করে, আমার শরীরকে পাক সাফ করে, সাবান দিয়া বরই পাতার গরম জল দিয়ে যখন দই, আমার কামলিওয়ালা নবী বলে, ও কালবি, তোমার বন্ধু ছিল বা তোমার দোস্ত ছিল সৈয়দ আহমদুল হক, তোমরা যখন ছাত্র ছিলা, আমি উদাহরণ দিচ্ছি বুঝার জন্য, একজনকে গোসল করাইয়া দিতা। আমি মারা যাওয়ার পরে যখন গোসল দেওয়াইলো, আমার কামলিওয়ালা নবী বলেন, যেটা আমার ইমামে ইশকে মোহাম্মদ ইমাম আহমদ রাজা খান ফাজলে বেরলভী তিনি তার ফতোয়ার কিতাব ফতোয়ায়ে রেজভিয়ার মধ্যে আনেন, বলতেছেন জানো, আমার দয়াল নবী বলেন, যখন কোন ব্যক্তি মাইয়তকে গোসল করায়, গোসল যখন করায়, মাইয়তের গা থেকে পানি ঝরে, যখন মাইয়ত পরিষ্কার হয়, যিনি গোসল করায়, মাইয়তের শরীর পরিষ্কার হতে হতে যিনি গোসল করায়, তার জীবনের গুনাহটাও মাফ হয়ে যায়, ঠিক কি না? আচ্ছা, উনি আমাকে হায়াতে জিন্দেগিতে এক ভাই আরেক ভাইকে ডলে ডলে গোসল করিয়ে দিয়েছি, বিনিময়ে সওয়াব পাই নাই। আমি মারা যাওয়ার পরে তিনি যখন আমাকে ডলে গোসল করাইয়া দিলেন, তখন বিনিময়ে উনি সওয়াব পাচ্ছেন। আচ্ছা, মাইয়ত কি তার অপকার করলো না উপকার করলো? জোরে বলেন না, কি করলো?
জিন্দা থাকতে ডলে দিছে, কোনো গুনাহ মাফ নাই, কোনো গুনাহ মাফ নাই। মরার পরে যখন ডলে গোসল করাইয়া দিল, যিনি গোসল করাইলো আল্লাহ তার জীবনের গুনাহকে মাফ করে দিল, ঠিক কিনা? আর জোরে বলেন না ঠিক কিনা? এই জন্য খবরদার খবরদার খবরদার, সাবধান হয়ে যাও। একজন সাধারণ মইয়ত মরার পরে যিনি গোসল করাচ্ছেন তার জীবনের গুনাহ মাফ করে দিচ্ছেন কে? আরো জোরে বলেন না কে? কিন্তু বেজার হয়ে যায় মোল্লা, ঠিক না? এখন সে ফতোয়া দিছে মরা উপকার করতে পারে না। আমি বলি অলির কথা বাদ দাও, সাধারণ ব্যক্তি মারা গেলেও উপকার করতে পারে কি পারে না? আরো জোরে বলেন না, পারে কি পারে না? আমি জিন্দা থাকতে গোসল করাইলো কিন্তু বিনিময়ে কোনো সওয়াব নাই। আমি মারা যাওয়ার পরে যখন গোসল করাইলো বিনিময়ে জীবনের গুনাহ মাফ। তাহলে বোঝা যায় মরার পরেও মইয়ত যিনি গোসল দেওয়ান তার উপকার করতে পারে কি পারে না? আরো জোরে বলেন না, পারে কি পারে না? ওরে মুমিন বান্দা শোনো শোনো, শুধু তাই নয়, মইয়ত উপকার করতে পারে। ওলির কথা বাদ দাও, সাধারণ মইয়ত বলতেছি যে কিনা ওলিও নয়, সাধারণ একজন মুসলমান গুনাহগারও হতে পারে, নেককারও হতে পারে। সাধারণ মুসলমান যখন তাকে গোসল দেওয়ালো বড়ই পাতার গরম জল দিয়ে, যখন তাকে 3টা কাফনের কাপড়, সুবহানাল্লাহ বলেন। ওরে এখানে অনেক ব্যক্তি আছে যার কাফনের কাপড় বাজারের মধ্যে চলে আসছে, কিন্তু যার কাফনের কাপড় আসছে সে নিজেও বলতে পারে না। যার দোকানে এসেছে, কার জন্য এসেছে সেই দোকানদারও জানে না। যেই ফ্যাক্টরিতে বানাইছে ওই ফ্যাক্টরি ওয়ালাও জানে না কার জন্য বানাইছে। যার গায়ে চড়ানো হবে সে নিজেও জানে না, ঠিক না? हम सब मुसाफिर हैं, कब्र आखिर ठिकाना। हम सब मुसाफिर हैं, कब्र आखिर ठिकाना। कोई आगे रवाना है, कोई पीछे रवाना। सला दुनिया ঠিক কিনা? আমাদেরকে একদিন দুনিয়া থেকে যেতে হবে কি হবে না? কুল্লু নাফসিন যায়িকাতুল, আরো জোরে বলে যায়িকাতুল। তো খবর যাবেন যে কবরে যাওয়ার জন্য কি কি সম্পদ জোগাড় করছেন? কিছু জোগাড় করতে পারছেন? আমার আল্লাহ বলে, বান্দা রে, 2টা জিনিস ছাড়া তুই আমার কাছে আসবি না। একটা হলো ওয়া কুলুবিকুম, একটা হলো ওয়া আমালিকুম। আমি তোর চেহারা দেখে, তোমার বংশ দেখে, তোমার দুনিয়ার ক্ষমতা দেখে তোমার বিচার করব না। তুমি সুন্দর না কালো সেটা দেখব না, আমি দেখব তোমার অন্তর, তোমার কলব। আরেকটা জিনিস হলো তোমার আমল। সুবহানাল্লাহ বলেন, ঠিক কি না? এই জন্য তো শাহিরও বলেন, ওরে বসে রইলি রে মন খারাসে, ও তোর রঙের বাজার ভাঙ্গি যাইব একদিন সগর নিমিষে, ঠিক কি না? আরে তেল থাকিতে বাতি রে নিবে, হায়রে আমল থাকতে ঈমান রে নিবে, হায়রে আমল থাকতে, হায়রে আমল থাকতে ঈমান রে নিবে। বাতিল ফিরকারে বাতাসে ও বাই খালতু ফানর বাতাসে, রঙের বাজার ভাঙ্গি যাইব একদিনে সগর নিমিষে। দুনিয়াত ফাটাইল রে আল্লাহ
তোরে রুগানোরে দে ও তুই দুনিয়ার মূলে সবে হারাইলি কবরে নিবি কি ঠিক না ও তোরে আজারাইলে গ্রেফতারি গরিরে লইব ও তোরে আজারাইলে গেরে ও তোরে আজারাইলে গ্রেফতারি গরিরে লইব লুকাই থাকবি রে তুই খার পাশে ও ভাই লুকাই থাকবি রে তুই খার পাশে ও তো রঙের বাজার ভাঙ্গি যাইব একদিন সগরে নিমিষে ঠিক না মুর্শিদ কদম ধরি রেহিন আশকর আলী কয় সময়ে না করিলে সাধন অসময় কি হয় হাইরে নাইর তুন নাস্তায় আনলে হাইরে দুনিয়া তুন আমল নিলে হাইরে দুনিয়া তুন রে দুনিয়া তুন আমল নিলে মৌলায়ে ভালোবাসে আমার স্বামী ভালোবাসে রঙের বাজার ভাঙ্গে যাইবু একদিনে সকর নিমিষে ঠিক না ও মুমিন মুসলমান এইখান থেকে ঘরে যাবা গ্যারান্টি নাই তুই তো মাওলার নাম নিলি না ওরে নেতার নাম জপতে জপতে তুই দিন কাটাইলি প্রেমিকার নাম জপতে জপতে তুই দিন কাটাইলি একবার তো মাওলার নামে ডাক দিলি না ওরে নিশি রাত্রে একবার আমার মাওলার নামে ডাক দিয়া দেখ রাতের 3টা বাজে ডাক রাতের 2টা বাজে ডাক যখনই তুই ডাক আমি এখান থেকে মাহফিল করে যখন ঘরে যাই ঘরের দুয়ারে যাইয়া টুকা মারি দরজা খুলো ঘুম থেকে উঠে দরজা খুলতে 2-1 মিনিট টাইম লাগে আমার আল্লাহ বলে বান্দা রে তুই আমারে যখনই ডাক দিবি দে ফাযকুরুনি আযকুরুকুম আমায় আল্লাহর নামে তুই ডাক দেওয়া দেরি আমি বান্দার নামে ডাক দিতে দেরি করি না ও মুমিন বান্দা মসজিদে কেন যাও না আল্লাহর প্রেমে কেন সিজদাটা দাও না মাওলার কদমে কেন ঝুঁকো না ওরে জেনে রাখো তুমি মাওলার ইজ্জত দিতে জানো নাই নবীর ইজ্জত দিতে জানো নাই কিন্তু আমার আল্লাহ বলে বান্দা তুই যখন মারা যাবি ওরে তোরে জোরে জোরে ঘষলে তুই ব্যথা পাবি কারণ আমার নবী বলেন যখন জান কবজ হয় তখন নাকি লোম কূপের গোড়ায় গোড়ায় পেরেকের মতো যেতে পেরেক মারে যতগুলা লোমের গোড়া আছে প্রত্যেক লোমের গোড়ায় গোড়ায় যদি একসাথে পেরেক মারে একটা মানুষ যেভাবে চিৎকার মারে রূপ বের হওয়ার সময় ওই যন্ত্রণা অনুভব হয় রূপটা বের হওয়ার সময় ওই কষ্টটা অনুভব হয় ও মুমিন বান্দা জানো ওই কষ্ট দূরীভূত করার জন্য গরম পানি বরই পাতা দেওয়া হয় আমার আল্লাহ বলে ও বন্ধু বলো আমার বান্দারে যখন গোসল দেওয়াবে
যেন জোরে 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 তার শরীরের মধ্যে ঘষাঘষি না করে। আমার বান্দার গায়ে যদি জোরে জোরে ঘষা দেয় আমার বান্দা কষ্ট পাবে, কষ্ট। তোমার কষ্টের খেয়াল রাখলো আল্লাহ। আর আমার আল্লাহ যে মসজিদ থেকে তোমাকে ডাকে, আসসালাতু খায়রুম মিনান নাওম, তোমার মাওলার কোন খবর? জোরে বলেন না কোন খবর? জেনে রাখো, জেনে রাখো, মসজিদের মধ্যে যে খাটিয়াটা আছে, তুমি মসজিদে না গেলেও মসজিদের ওই খাটিয়া কিন্তু তোমার ঘরের দুয়ারে আসবে, ঠিক কি না? ওরা জোরে তখন কাফনের কাপড় পরাইয়া আতর খুশবু লাগাইয়া যখন তোরে খাটিয়ার মধ্যে তোলা হবে, আর যখন তুললা তোরে যখন কাঁধে নেওয়ার পূর্বে তোকে 4 মঞ্জিল পরিবর্তন করে 10 কদম করে করে একটা মঞ্জিল পরিবর্তন করে, ঠিক কিনা? আমাদের এখানে করে কি করে না? 4 বার কি ফলটাই দেয়? খান ফলটায় হয় না কি ফলটায়? কয় কদম পর পর? জোরে বলেন না কয় কদম? আমার নবী বলে বাহারে শরীয়ত কিতাবের মধ্যে রয়েছে এই যে 10 বার যে তোর কদম দিয়া কাঁধ পাল্টায়, এটা কেন? এটা কেন? কোন মাইয়ত যদি মারা যায় তাকে তোমরা কাঁধে নাও, 10 কদম পর পর যখন তোমরা কাঁধ পাল্টাবা 40টা কদম দিলা। বাহারে শরীয়ত কিতাবের মধ্যে বলতেছে ওই 40 কদমের বিনিময়ে আল্লাহ এমন 40টা তোমার কবিরা গুনাহকে maaf করে দিবে, যেই 40টা কবিরা গুনার কারণে তুমি নিশ্চিত 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 জাহান্নামী জাহান্নামী জাহান্নামী। ওই মাইয়তকে কাঁধে নিয়ে 40 কদম দেওয়ার কারণে আল্লাহ তোমার 40টা কবিরা গুনাহ maaf করে দিবে। তাহলে মাইয়তকে কাঁধে নিলাম, উপকার হইল কি হইল না? জোরে হনাওয়া ওই না ওই। এই জন্য আমরা যখন আমাদের নেতা যখন ফিরে আসে আমরা তাকে কাঁধে নিয়ে এলাকার মধ্যে জুলুস করি, মিছিল করি। আমার নেতা তোমার নেতা বলে কাঁধে নেই, হ্যাঁ জুলুস করা যাবে কিন্তু বিনিময়ে সওয়াব পাওয়া যাবে না। আমাকে নিয়ে কাঁধে নিয়ে নাচলেন, বিনিময়ে কোনো সওয়াব পাওয়া যাবে না। কিন্তু আমি যখন মারা গেলাম আমাকে কাঁধে নিয়ে 4টা মঞ্জিল পরিবর্তন করে 40টা কদম দিলেন, ওই 40 কদমের বিনিময়ে 40টা কবিরা গুনাহ maaf করে দেয় কে? তাহলে মাইয়তের মাধ্যমে অপকার হলো না উপকার? জোরে বলেন না অপকার না উপকার, ঠিক কিনা? এই জন্য বাবা নিজেকে বাহাদুর মনে করিও না, অন্যের উপর জুলুম করিও না, কাউকে আঘাত করিও না। তুমি মনে করিও না তোমার সার আছে, মনে করিও না তোমাকে ছেড়ে দেওয়া হবে। ফামাইয়া মাল মিসকালা যারাতিন খায়রান ইয়ারা ওয়া মান ইয়ামাল মিসকালা যারাতিন শাররান ইয়ারা। আল্লাহু আকবার বলেন না? এটা ঘোষণা কার? যাররা যাররা বিচার করবেন কে? আরো জোরে বলেন না কে? কামা তাদিনু তুদান, যেমন কর্ম তেমন ফল দেওয়া হবে, ঠিক কিনা? আরো জোরে বলেন না ঠিক কিনা? কিন্তু তুমি তো মাওলার খবর নিলা না। মাওলা তোমার সাদা কাফনের কাপড় গায়ের মধ্যে দিল। ওরে হিন্দু ভাইয়ের লাশটারে দেখো। ওই দিন দেখলাম ইন্ডিয়ার একটা আপনার সম্ভবত বেনারস, ওই জায়গার মধ্যে একটা শ্মশান ঘাট আছে। যেই শ্মশান ঘাটের আগুন কখনো নিবে না, জ্বলতেই থাকে, মানুষ পোড়াইতেই থাকে। একটা পোড়া হওয়ার আগে আরেকটা লাশ ওই আগুনের মধ্যে দেওয়া হয়। ওই দিন দেখলাম আগুন এত জোরে জ্বলতেছে, আগুনের সামনে যাইতে পারে না। লাশটারে ধরে এমন করে ধুলনার মতো ধুলাইতে ধুলাইতে নিক্ষেপ করলো, আগুনের মধ্যে ফেলে দিল। কিন্তু লাশটা বাড়ি খেয়ে নিচে পড়ে গেল। আবার তুলে আবার চালের বস্তার মতো ধুলাইয়া ধুলাইয়া আগুনের মধ্যে ফেললো। দাও 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 দাও
দাউ করে যখন আগুন জ্বলে শরীরটা মটমট করে হাড্ডিগুলা ঠাস ঠাস করে ফুটে হাড়গোড়গুলা বাঁকা হয়ে যায় দেখলাম হাড়গুলাকে সোজা রাখার জন্য লাঠি দিয়ে বাড়ি মাইরা মাইরা মটমট করে ভাঙা হচ্ছে কিন্তু আমার আল্লাহ বলে বান্দারে তুই তো হিন্দুর লাশ পোড়া দেখলি তুই মুসলমানের কবর দেওয়া দেখলি না তোরে কত সম্মান দিলাম তুই তো মিলাদুন নবীর বিরুদ্ধে বললি কিন্তু মওতের পরে তোকে কাঁধে নিয়ে আমি জশ্নে জুলুস বের করে দিলাম ঠিক কি না মিলাদুন নবীর জুলুসের বিরুদ্ধে তুমি বলো কিন্তু তুমি মারা যাওয়ার পরে তোমার জুলুস বাহির করবে কে এই জন্য আমার নবী বলে যখন মইয়তের লাশকে সামনে নেওয়া হয় তখন মইয়তের আগে আগে হাঁটিও না মইয়তের পিছে পিছে হাঁটো আগে হাঁটলে সওয়াব নাই পিছে হাঁটলে সওয়াব সুবহানাল্লাহ না তাহলে মইয়ত উপকার করতে পারে কি পারে না আরো জোরে বলেন না পারে কি পারে না ওরে তোরে যখন জানাজার নামাজের ময়দানের মধ্যে নেওয়া হলো ফজরের নামাজ যোহরের নামাজ আসরের নামাজ মাগরিবের নামাজ এশার নামাজ ইমাম আগে নাকি মুসল্লি আগে জোরে বলেন না সভাপতি সাহেব যদি বলে আমি সভাপতি আমি কি পতি আমি ইমামের আগে দাঁড়াবো সবার নামাজ হবে কিন্তু সভাপতির নামাজ ইমামের আগে দাঁড়াইলে নামাজ হয় কিন্তু আমার আল্লাহ আপনারে এমন সম্মান দিল মরার পরে আল্লাহ পাক জানাজার নামাজে ইমাম আগে না মইয়ত আগে জোরে বলেন না কে আগে যদি নামাজ যদি রাসূলুল্লাহ পড়ায় রাসূলের চাইতে বড় কেউ আছে নামাজ যদি রাসূলুল্লাহ পড়ায় মইয়তকে পিছনে দেয় না আগে দেয় নামাজ যদি গৌসে পাক পড়ায় মইয়তকে পিছনে দেয় না আগে দেয় নামাজ যদি খাজা বাবাও পড়ায় মইয়তকে পিছনে দেয় না আগে দেয় নামাজ যদি গৌসুল আজম মাইজবান্ডারিও পড়ায় হযরত খাজা কালু শাহ পড়ায় হযরত শাহজানি শাহ পড়ায় ইমাম শেরে বাংলাও পড়ায় উবাইদুল হক নাইমি সাহেব হুজুর কিবলা রাহমাতুল্লাহ আলাইহি পড়ায় আল্লামা দক্ষ জালালউদ্দিন আল কাদের রাহমাতুল্লাহ আলাইহি পড়ায় ইমাম আগে থাকবে না মইয়ত আগে থাকবে আল্লাহ বলেন বান্দা তোরে আমি এত ইজ্জত দিলাম সব নামাজে ইমাম আগে কিন্তু জানাজার নামাজে দিছি তোরে এত সম্মান দিলাম তুই আমি আল্লাহর ডাকে কেন সাড়া দিলি না কেন তুই মসজিদের বারান্দায় গেলি না কেন তুই হাইয়া আলাস সালাত শোনার সঙ্গে সঙ্গে দোকান বন্ধ করলি না কেন তুই কাজ ছেড়ে মসজিদের মধ্যে দৌড়াই গেলি না তুই যখন মসজিদে আসিস তুই তখন আমি আল্লাহর মেহমান তুই যখন আল্লাহু আকবার বলে দাঁড়াস তখন তোর সামনে আমি আল্লাহ আমার সামনে তুই ফা ইন লাম তাকুন তারাহু ফা ইন্নাহু ইয়ারাকা যদিও বা তুই আমাকে দেখছিস না কিন্তু আমি আল্লাহ তোরে দেখতেছি ও নবী বলে দাও সে যখন সিজদা করে তার কপালটা জমিনে লাগে না সে যখন সিজদা করে তার কপালটা টাইলসে লাগে না সে যখন সিজদা করে তার কপালটা কার্পেটে লাগে না সে যখন সিজদা করে তার কপালটা মাটিতে লাগে না ও আল্লাহ কোথায় লাগে বলে আমার বান্দা যখন সিজদা দেয় তখন আমি আল্লাহর কুদরতে দুইটা কদম আমার বান্দার কপাল বরাবর দেওয়া হয় সে যখন সিজদা দেয় আমি রহমানের দুই কুদরতি কদমে দেয় ঠিক কিনা আরো জোরে বলেন না ঠিক কিনা এই জন্য তো আমিও বলি সবাই বলে দমে দমে জপরে মন আল্লাহু ঠিক কিনা যদি দমে দমে তুমি মাওলার নাম জপো না জপো আমার আল্লাহ পবিত্র কোরআনে বলে ওয়াজকুরুল্লাহ যিকরান কাসীরা আল্লাহু আকবার বলে এটা ঘোষণা কার কে বলছেন আল্লাহর কথার বাইরে যাওয়ার কোনো সুযোগ শেখ হাসিনা তো প্লেনে করে ইন্ডিয়ায় পালাইতে পারছে তুমি কোথায় পালাবা কারণ আল্লাহর হুকুমত থেকে পালানোর কোনো সুযোগ মালাকুল মউত থেকে পালানোর কোনো সুযোগ বিচারের সামনে থেকে পালানোর কোনো সুযোগ
মিজানের পাল্লা থেকে লুকানোর কোনো সুযোগ। ওরে আল্লাহর বান্দা তুমি কোথায় পালাবা, কোথায় পালাবা, কোথায় পালাবা? আমার আল্লাহ বলেন তোরে আমি ইমামের সামনে দিলাম, তোরে কত সম্মান দিলাম, তুই তো আমার একবার সম্মান দিয়া মসজিদে আসলি না, অথচ তোর দুইটা টানা টানা চোখ আমি আল্লাহ দিয়েছি। আমি আল্লাহ চাইলে তোর চোখ দুইটা কানা করে পাঠাইতে পারতাম, কিন্তু বানাই নাই। এই দুইটা হাতের মধ্যে 10টা আঙ্গুল ছাড়া পাঠাইতে পারতাম, কিন্তু পাঠাই নাই। তোর হাড়ের মধ্যে ছোট্ট একটা ছিদ্র দিয়ে পাঠাইতে পারতাম, কিন্তু পাঠাই নাই। তোর একটা পা ল্যাংড়া করে পাঠাইতে পারতাম, কিন্তু পাঠাই নাই, পাঠাই নাই, পাঠাই নাই। ও বান্দা, কুল কায়নাত বানাইছি কুন ফায়াকুন দিয়ে, কিন্তু তুই বান্দাকে বানাইছি আমি আল্লাহর কুদরতি হাত দিয়ে। আল্লাহ কুল কায়নাত বানাইছেন কুন ফায়াকুন দিয়ে, কিন্তু আদম জাদারে বানাইছেন কুদরতি। কেন বানাইলা রে আল্লাহ? বলে যারে যে ভালোবাসে তারে আদর করে বানায়। সুবহানাল্লাহ বলেন না? এই জন্য যুবক, প্রেম যদি করতে হয় আল্লাহর সাথে করো, প্রেম যদি করতে হয় নবীর সাথে করো, প্রেম যদি করতে হয় ওলির সাথে করো। ইনাদের সাথে যারা প্রেম করেছে, গৌসুল আজম মাইজ ভান্ডারী রে, তুমি কেমন প্রেম করেছো? বলে রাতের 12টার পরে কানে মোবাইল লাগাই নাই, কিন্তু যাই নামাজটা বিছাইয়া সিজদায় পড়ে আমার মাওলার সাথে সিজদার মাধ্যমে প্রেম করেছি। সুবহানাল্লাহ। এই জন্য শায়রে বলেন, প্রেম খেলা ইশিকের মামেলা সবে জানে না রে, প্রেম খেলা ইশিকের মামেলা সবে জানে না, আশিক ছাড়া মাওলার দিদার কখন মিলে না রে, প্রেম খেলা ইশকের মামেলা সবে জানে না। সলাতুনিয়া আমার ইব্রাহিম খলিলুল্লাহ প্রেমিক ছিল কার? খলিল মানে কি দুশমন না? খলিল মানে কি কার বন্ধু? জিব্রাইল বলে আল্লাহ তুমি তারে খলিল বানাইছো, আল্লাহ তার কি খলিল হওয়ার যোগ্যতা আছে? আল্লাহ বলে যাইলে তুই একটু টেস্ট করে দেখ যোগ্যতা আছে না নাই। আমার জিব্রাইল মানুষের সূরতে আসলো, আয়েশা ইব্রাহিম খলিলুল্লাহর সামনে দিয়া মুসাফিরের মতো হেঁটে যায়। সুবহানাল্লাহ। ইব্রাহিম খলিলুল্লাহ বিশাল বড় একটা ছাগলের ঝুট নিয়ে চলে যায়। আমার জিব্রাইল মানব সূরত আসলো, কিন্তু আমার ইব্রাহিম খলিল চিনতে পারলো না। সামনে যাইয়া হঠাৎ করে আমার ইব্রাহিম খলিলুল্লাহর সামনে একটা ডাক মারলো। মানব সূরতে জিব্রাইল ডাকটা ছিল কি? আল্লাহ। কার নামে ডাক দিছে? জোরে বলেন না কার? আল্লাহর প্রেমের ডাক শুই না কাটা মুরগি যেরকম দরফর 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 করে, ইব্রাহিমের চোখের পানি টপটপায়া পড়ে, কলিজা যেন ছিঁড়া যায়। ওরে আশিকের সামনে মাশুকের নাম নিয়ে যখন ডাক দেয়, জিব্রাইল আলাইহিস সালাম পরীক্ষা নেয় মানুষের সূরতে আয়েশা। আমার ইব্রাহিম যাইয়া বুকের মধ্যে জড়াইয়া বলে, আমার মাওলার প্রেমের ডাকটা কত সুন্দর, আমার কলিজা তো ফাইটা যায়। ও মুসাফির, আমি ইব্রাহিমের আরেকবার ডাক শুনতে মন চায়, আরেকবার আমার মাওলার নামটা শোনা শোনা শোনা। এই যখন বলল, জিব্রাইল পরীক্ষা নেওয়া আরম্ভ করলো। ও ইব্রাহিম, প্রথমবার ডেকেছি আমার মন চাইছে, দ্বিতীয়বার ডাকবো তোর মন রাখার জন্য। প্রথমবার আমার মনের ইচ্ছা, দ্বিতীয়বার তোর মনের ইচ্ছা, কিন্তু দ্বিতীয়বার ডাকবো, বিনিময়ে কি পাবো? ইব্রাহিম দৌড় দিয়া চাইয়া ছাগলের অর্ধেক আইনা
না, আমার হযরত জিবরাইলকে মানব সুরতে জিবরাইলের সামনে দিয়া দিল। ও জিবরাইল, ও মুসাফির, আমার অর্ধেক ছাগল তোরে দিয়ে দিলাম, আরেকবার আমার মাওলার প্রেমের নামটা দইরা ডাক। সুবহানাল্লাহ হবে না? জাল্লয় যার ভালোবাসা, জাল্লয় যার নেতাল্লাই, নেতার ভালোবাসা হলে নেত্রিল্লাই নেতা কল খান্দে, আর আল্লাহর ভালোবাসা হইলে আল্লাহর নাম নিলে খান্দে। না আল্লাহর নাম নিলে একলা বসে বিরহ বাসে মৌলা তোমারি আসে গাহিব গান, আমারি বেদনে ব্যতীত পাপিয়া নিরালা বসিয়া দৌড়ে ছোতান, একলা বসে বিরহ বাসে ও মৌলা তোমারি আসে গাহিব গান। সালাতুন ইয়া রাসূলুল্লাহ, একটু জিকির করেন হক লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, বলো লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা। পাহাড় সুন্দর, সাগর সুন্দর, আরো সুন্দর গাছপালা, হাইরে পাহাড় সুন্দর, সাগর সুন্দর, আরো সুন্দর গাছপালা, হাইরে তাহার চাইতে অধিক সুন্দর নূরে মুহাম্মদ সাল্লাল্লাহ, হাইরে তাহার চাইতে অধিক সুন্দর নূরে মুহাম্মদ সাল্লাল্লাহ। বলেন লা ইলাহা, বলেন লা ইলাহা, বলেন লা ইলাহা, লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এক ডাকে মাওলার প্রেমের ডাক দিয়েছে জিবরাইল। আমার ইব্রাহিম খলিল কাটা মুরগির মতো কি করতেছে? দরফর 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 করতেছে। পুকুর থেকে মাছ যেভাবে তুললে পানির আশায় দরফর দরফর করে মাথা মারে, আমার ইব্রাহিম অর্ধেক ছাগল নিয়ে বলে আরেকবার ডাক রে। আমার মাওলার প্রেমের ডাকটা মার। অর্ধেক ছাগল গুলা নিয়ে বলে আল্লাহ। কার নামে ডাক মারলো? আল্লাহর বলেন না, কার নামে? আমার ইব্রাহিম কলিজার যন্ত্রণা কমে না আল্লাহর হুকুমে। আবার আমার জিবরাইল আমিন আবার একটা প্রেমের আওয়াজ দিয়ে ডাক দেওয়া আরম্ভ করলো, আল্লাহ। সুবহানাল্লাহ বলবেন না? কার প্রেমের ডাক? জোরে বলেন না, কার প্রেমের ডাক? আল্লাহর প্রেমের ডাক। সুবহানাল্লাহ বলেন না? এই ডাকটা শোনার দেরি আমার ইব্রাহিমের কলিজার মধ্যে আগুন দাউ 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 করে জ্বলে। আগুনের মধ্যে যদি পেট্রোল মারা হয় আগুন কমে না বাড়ে। পানি মারলে কমে, কিন্তু পেট্রোল মারলে পারে। ইব্রাহিম বলল, ও মুসাফির কেমন ডাক দিলি? আমার ভিতরে যেন দাউ দাউ করে আগুন আরো জ্বলে। সুবহানাল্লাহ। ওই আমি না পাই যদি তোমার দর্শন, হায়রে না পাই যদি তোমার দর্শন, প্রাণের মাওলা রে
হাইরে বলিব না থাকিতে জীবন, ওই আমি না পাই যদি তোমার দর্শন, হাইরে না পাই যদি তোমার দর্শন, প্রাণের মৌলা রে হাইরে বলিব না থাকিতে জীবন, প্রাণে চাই রাখি ধরে, তুমি কেন যাও রে দূরে, আরে কারে জানাই মনেরই বেদন, ও মৌলা রে আরে ব্যথায়ার যা নাবো কারে, দরদি নাই এ সংসারে গো, আরে ব্যথায়ার যা নাবো কারে, দরদি নাই এ সংসারে গো, হাইরে বাসনা মোর করিতে পূরণ, হাইরে বাসনা মোর করিতে পূরণ, প্রাণের মৌলা রে হাইরে বলিব না থাকিতে জীবন, আর কি আছে দেব তোরে, জানাইয়া দাও এই আমারে, দিতে আর কি আছে ও সম্বল, ও মৌলা রে আরে সব দিয়াছি নাই রে বাকি, তোরে দেখতে রাখছি দুটি আখি গো, আরে সব দিয়াছি নাই রে বাকি, তোরে দেখতে রাখছি দুটি আখি গো, তোমায় দেখব বলে, ওরে দেখব বলে দিয়া দুই নয়ন, হাইরে দেখব বলে দিয়া দুই নয়ন, প্রাণের মৌলা রে বলিব না থাকিতে জীবন, ওই আমি না পাই যদি তোমার দর্শন, হাইরে না পাই যদি তোমার দর্শন, প্রাণের মৌলা রে হাইরে বলিব না থাকিতে জীবন, সালাতুন ইয়া রাসূলুল্লাহ, অর্ধেক ছাগল আগে দিয়ে দিল, দ্বিতীয়বার বাকি অর্ধেক দিয়ে দিল, আবার যাইয়া বলে মুসাফির আমার মৌলার নামে আরেকবার ডাকটা শোনা। জিবরাইল মুস্কি খাইছে বলে প্রথমবার ডাকছি নিজের খেয়ালে, দ্বিতীয়বার অর্ধেক ছাগল দিলি, তৃতীয়বার অর্ধেক ছাগল দিলি, এখন তুই কি দিবি? ইব্রাহিম আমারে বল। ইব্রাহিম কাইন্দা বলে দেওয়ার মতো তো কিছুই নাই। ওরে মুসাফির, তুই এতগুলা ছাগল জীবনেও পালতে পারবি না, এতগুলা ছাগল পালার জন্য একটা রাখাল রাগে রাখাল। আমি ইব্রাহিম খলিলুল্লাহ আল্লাহর পয়গম্বর, আজকে থেকে ছাগল তোর, আমিও তোর ছাগলগুলার রাখাল হয়ে থাকবো। শুধু মাঝে মাঝে আমার মওলার নামে একটা একটা ডাক মারবি, আমার কলিজা ঠান্ডা করব। ইয়েন খার প্রেম জোর হনা ভিতরে প্রেম নোয়াইলে ইবাদতের মজা, সিজদার মজা, মাওলার মাহফিলের মজা, খতির মাহফিলে যে কিন্তু টসা
ফেকেস আবার খুতিন মাহফিল এন হই যে কি ইউতুন বই গরজ যাবার আগদি সুনদরি উজু বানাই দয়াল নবীর দিদার নসিব এলেও আছে না নাই আর যখন আছে না নাই ও মুমিন জীবনটারে পরিবর্তন করো ভুল পথে চলেছো ইয়াবার জগতে ডুব দিছো কাজার জগতে ডুব দিছো বিটকয়েন দিয়া জুয়া খেলা ক্যাসিনো খেলতেছো তুমি অন্যায় পথে চলতেছো জেনার রাজ্যে বিরাজ করতেছো ও মুমিন আমার আল্লাহ বলে বান্দারে আমার কাছে একবার তওবা কইরা দে তোর চোখের পানি জমিনে পড়বে পড়ে কিন্তু তোর গুনাহ maaf করে দিব আমি আল্লাহ তারও আগে সুবহানাল্লাহ বলেন না একটু দরুদ শরীফ পড়েন সালাতুন ইয়া রাসূলুল্লাহ এই প্রেমিয়ান দরকার আছে না নাই এখন আল্লাহ তোমারে প্যার গজিত ননে এতাল্লাই জানাজার নামাজত ইমামর আগে দিই না তোমার আগে দিই ইজ্জত দিয়ে দেখো না ওইটারে যে দরদ করি হয় নিতে মেলা মারে দেখিলে খুলছে ফুরান না ফুরান আর মানুষ দেখিলে ফুরার খুলছে আর যার ফুয়ার সামনে বাফুরাইলে মেলা মারে দিতে তুমি কেনলা ঠিক কিনা আরো জোরে বলেন না ঠিক কিনা কারণ যার যার মা বাবা তার কলিজার টুকরা ঠিক কিনা আমার আল্লাহ বলে বান্দারে তোরে আমি কত ইজ্জত দিলাম জানাজার নামাজে তোরে রাখলাম আগে বাকি সবাই পিছে কিন্তু মাইয়ত কেমন উপকার করে আমার নবী বলে যেই ব্যক্তি কোন মাইয়তের জানাজার নামাজ পড়লো আল্লাহ ওই জানাজার নামাজ পড়ার বিনিময়ে এক কিরাত সওয়াব দিল যারা যারা জানাজা পড়ছে হকিরাত জোরে হনা এক কিরাত এটা বহুত জনসভা নোর এটা জানেন না জান এটা সওয়াব পান না ভাই না কোনো কেউ না ভাই কিন্তু কোন ব্যক্তি মারা গিয়ে তার জানাজার নামাজও যাইরে তুই উপস্থিত হই হকিরাত সওয়াব এক কিরাত মানে হকেজি হইতারও নাই এক কিরাত সমান হলো আমার নবী বলেন উহুদের পাহাড়টা যত বড় হোক লম্বাই হলো 9 মাইল পাশে হলো 1 মাইল এই 9 মাইল বাই 1 মাইল পাহাড়টা যদি পাল্লায় তুলে দেওয়া হয় ওজন করলে যত ওজন হয় এক কিরাত সমান ততটুকু হয় ঠিক কি না তাহলে এত পরিমাণ সওয়াব জনসভায় পাই না ওই ব্যক্তি যখন মারা গেল তার জানাজায় গেলাম মরা মানুষের পক্ষ থেকে আল্লাহ আমাকে দান করলো কয় কিরাত সওয়াব দাফন করলে কয় কিরাত এবং দাফন করার পরে একটা উট জবে করে তকসিম করে দেওয়া পর্যন্ত কবরের সামনে দাঁড়াইয়া মাইয়তের কবরের পাশে দাঁড়াইয়া থাকলে সওয়াল জবাবের সহযোগিতা করলে অবস্থান করলে বিনিময়ে দিবে 3 কিরাত ঠিক কিনা তাহলে মাইয়ত জানাজাত গেলেও লাভ আছে না নাই খবরের ফারত গেলেও লাভ আছে না নাই এটা বই তাইলেও লাভ আছে না নাই ইনি তো ওলি নয় সাধারণ মাইয়তের কবরে গেলে যদি এমন লাভ হয় আল্লাহর ওলির দরবারে গেলে কেমন লাভ এই জন্য আমার আল্লাহ বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা ওয়া কুনু মা'আস সাদিকিন আল্লাহু আকবার বলেন ইমানদারদেরকে আমার আল্লাহ বলছেন মুসলমানকে বলে নাই এই জন্য হযরত খাজা কালু শাহ দরবারে সবাই যাইতে পারে অনেকগুলা মানুষ দূর থেকে দৌড়ায়া যায় অনেকগুলা মানুষ কাছে তাইকাও ওলির দরবারে যায় এগুলোর নাম হল দিয়ে ঝাড়া হওয়াইলে কি হওয়াইলে ঝাড়া হয় না কি হওয়াইলে হন ঝাড়া গরুর গোথাইল করো ঝাড়া ঠিক কিনা এলে আছে না নাই আরো জোরে বলেন না আছে না নাই সে ওলির দরবারে যায় না কিন্তু পূজা মণ্ডপে যায় ওলির দরবার জিয়ারত করে না কিন্তু দুর্গা পূজা জিয়ারত করে ওলির দরবারে তবারুক খায় না কিন্তু দুর্গা পূজার লাড্ডু খায় ঠিক কিনা আল্লাহ দেখাইলো লাড্ডু আজি কালো দিয়ে খাইও খালি খবরত গেলে খাবা কোনতে দিব তাই ফিসদি দিব কত জল রিলে জেলে ডোজ দে ডোজ দেখো না তুরিকে 1 ইঞ্চি আনতে রকটুকু দেয় না দেয় কোনটি গালো দিতে দেয় না
এই বরাবর দিবুদার কি ঠিক কিনা? কারণ কামা তাদিনু তুদান, যেমন কর্ম, জোরে হনা যেমন কর্ম। এই জন্য শায়রে বলতেছেন, ও তুমি ধরো মুর্শিদের সঙ্গ, ও তোমার পাপে বড়াই অঙ্গ। ও তুমি ধরো মুর্শিদের সঙ্গ, তোমার পাপে বড়াই অঙ্গ। ভিতর বাহির কর আগে পরিষ্কার। মানুষ হওয়া মন রে কঠিন ব্যাপার, মানুষ হওয়া মন রে কঠিন ব্যাপার, ঠিক কিনা? আর মাঝে মধ্যে হুজুর কল দিয়ে সুদূর ওয়াইজ কি করে দি সারে দিয়ে হ না শুনিয়ে কলে নাও সারে, আবার ওই তারা সারে দিয়ে আগে সুদূর বিরুদ্ধে হইতে এখন সুদূর বিরুদ্ধে না হর। আগামী ফেব্রুয়ারি নির্বাচন পর্যন্ত তারা কসম খাই যে সুদূর বিরুদ্ধে কি করতো না, ওয়াজ করতো না, ঠিক কিনা? আরো জোরে বলেন না, ঠিক কিনা? সুদের বিরুদ্ধে তারা কি করবে না, ওয়াজ আমরা করি। আর ওয়াজ করি যে বস শুনিয়ে কল সুদূর বিরুদ্ধে ওয়াজ করে যদি সরি গিয়ে কিন্তু আসে না নাই। এক জায়গার ইমাম সাহেব বলে সভাপতির মিকে চাইছে সুদূর ওয়াজ করছি, সভাপতি কত হুজুর অনেক দূর মানুষ দেখতে আর্মিকে চাইছে কে করি হাম্মান তো কিনাও করো আর জুজুর কি হই আগামী সপ্তাহ তো অনেক আর হুজুর কি গই গই কি গই গো দোয়া হক কথা হই জানে না হারাম কথা হই দে? হক কথা হই ওখানে কি কথা? আহাল্লাহুল বাইআ ওয়া হাররামার রিবা, আল্লাহ ব্যবসারা হালাল করছে কিন্তু সুদরে। আর তো বাংলাদেশত এন কত সুদি আছে, শুধু টেলে আবার শুধু লাগায়, শুধু লয়। ব্যারেক ব্যাংক, আশা ব্যাংক, লতা ব্যাংক, জোতা ব্যাংক, জানা ব্যাংক, কুত্ত ব্যাংক, ইয়েল ব্যাংক হতিন আছে না নাই? এতুন বোঁদায় বোঁদা লয় আবার এগুলো লই কিউত লাগায়, শুধু লই শুধু লাগায় দে হত্ত যার গদি কানে কইর তেল দি কি বাজি বেলা দে। আচ্ছা ইন খবর দিলে দুকিব না নদুকিব আন্দিস্তের মিজে না নিলে জেলে ফান দুক ইতারর খবর গেলে লে করি দুকিব না ওয়া নটার ন হদ দে এটা ডাল মে কুছ কালা হে দুকিব না নদুকিব ওয়া। আর কথা কই যে ইম তোর দ দিলে দ কই ন দিলে না দ কই কোনো অসুবিধা না, কিন্তু সুদ খাওয়া হালাল না হারাম? হারাম বলেন মদ খাওয়া, জুয়া খেলা, মা বাবার সাথে বিয়াদবি করা, ঠিক কিনা? নবীর সাথে দুশ্মনী রাখা, ওলির সাথে দুশ্মনী রাখা, ঠিক কিনা?